নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা চলে আসলাম আলোক নবগ্রহ দাতুচ্যুত বৌদ্ধবিহার, আলুটিলা, খাগড়াছড়ি। এই বিহারে প্রবেশের সময়সীমা হচ্ছে সকাল 7টা থেকে 11টা এবং দুপুর 2টা 30 থেকে 5টা পর্যন্ত। এই সময়সীমা অতিক্রম হয়ে গেলে কোনো অবস্থাতেই বিহারে প্রবেশ করা যাবে না। দুপুর 11টা থেকে 12টার মধ্যে ভিক্ষুরা তাদের সোয়াং বা আহার গ্রহণ করে থাকেন। এখন দুপুর প্রায় 12টা। এখন আমাদের বিহারে প্রবেশের সময় অতিক্রম হয়ে গেছে। সেই সময়সীমা অতিক্রম হয়ে গেলে বিহারে প্রবেশ করা যায় না। তারপরও আমরা অনেক অনুরোধ করে মূল গেটের ভেতর প্রবেশ করে বিহারের বাইরের অংশটুকু ভিডিও করলাম। আমরা একজন শ্রমণকে বাইরে দেখতে পাওয়ায় তাকে অনেক অনুরোধ করে মূল গেটের ভেতর প্রবেশ করলাম। এখানে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে ভিক্ষু শ্রমণদের থাকার ঘর। এবং যেহেতু অসময়, এখন বিহার বা যেখানে বুদ্ধ মূর্তি রাখা হয়েছে সেখানে তালা মারা আছে। যেহেতু এখন প্রায় 12টা, ভিক্ষুরা আহার গ্রহণ করেছেন এবং বিশ্রামের সময় বাহিরে থেকে যতটুকু পারি ভিডিও ধারণ করেছি। বিহারটি অনেক সুন্দর। বিহারের সামনে বিশাল মাঠ, যেখানে কঠিন চিবর দান সহ বিভিন্ন ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। আমরা একটা বুদ্ধ পতাকা দেখতে পাচ্ছি এবং চারপাশ গাছপালা দ্বারা আচ্ছাদিত। যে সমস্ত দর্শনার্থী আলুটিলা পর্যটন কেন্দ্রে বেড়াতে আসেন তারা এই বৌদ্ধবিহার দর্শন করে যান এবং এই বৌদ্ধবিহারটি অনেক সুন্দর। বিশেষ করে এই বৌদ্ধবিহারটি যারা মারমা সম্প্রদায় আছেন তাদের কর্তৃক নির্মিত এবং পরিচালিত। 1999 সালে বিহারটি স্থাপিত হয়। আলুটিলা পর্যটন কেন্দ্রের কাছাকাছি হওয়ায় এখানে অনেক দর্শনার্থী আসেন এই বিহারটি দেখার জন্যে। এবং এখানে আছে একটি সিংহ মূর্তি এবং আছে অরহৎ শিবলি বুদ্ধের প্রতিবিম্ব। এবং আমরা জানতে পেরেছি বিহারের ভেতরে যে বুদ্ধ মূর্তি আছে তা অনেক সুন্দর। তাছাড়া অসংখ্য বুদ্ধ মূর্তি এই আলোক নবগ্রহ দাতুচ্যুত বিহারে রয়েছে। আপনারা যদি খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে বেড়াতে আসেন এই বৌদ্ধবিহারটি দেখে যাবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।